তো আমরা ট্রাভেল করছি 13005 হাওড়া টু অমৃতসর মিলে, যেটি ছাড়ে হাওড়াতে 7:15 সময় এবং নেক্সট দিন ছেড়ে তার পরের দিন সকাল 8:30-এ অমৃতসর রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছে যাবে। লালা আমাদের লালা বের করে দিল। We কি are সমস্যা? so sad. Our bag was stolen from. Oh my god. গুড মর্নিং বন্ধুরা, আমাদের আজ 29 অক্টোবর আমরা হাওড়াতে উঠেছিলাম। আমাদের ওখানে আসতে অমৃতসর অব্দি আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এত বাজে ব্যবহার হয়েছে এই ট্রেনে হাওড়ার বাইরে। আমরা যখন প্রথম রাত্রি তো একদম প্রথম রাত্রিতে এসেছি পাটনা থেকে, পাটনা দিয়ে বিআরটি ক্রস করার পর আমাদের এখানে ব্যাগ ঝুলছিল, ব্যাগ পুরো গায়েব। বন্ধুরা, আজকে 1 অক্টোবর, শুভ নবমী। তো আজকে আমরা আছি 13005 পাঞ্জাব মেলে। আমরা হাওড়া থেকে অমৃতসরের জন্য রওনা দিয়েছিলাম 29 তারিখ। 29 তারিখ রাত্রির বেলাও ভিডিও করার কিছু কথা ছিল আমাদের, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিছু জিনিস চুরি হয়ে গেছে। দেখাচ্ছি, এইখানে আমাদের দুটো ব্যাগ ঝোলানো ছিল, ঠিক আছে। দুটো ব্যাগের মধ্যে মোটামুটি 50,000 টাকা ক্যাশ ছিল, মুদ্রা ছিল, আরও কিছু কিছু গ্যাজেট ছিল, যেগুলো আমাদের ভিডিওর জন্য। একটা ফোন ছিল, পাওয়ার ব্যাংক ছিল। তো আমরা যখন রাত্রি 2-2:30 অবধি জেগেছিলাম, কারণ আমরা জানি যে বিহারের উপর দিয়ে ট্রেনটা ক্রস করবে, কিন্তু ওই 2:30টার পর আমাদের চোখটা বন্ধ হয়, মানে ঘুমিয়ে পড়ি আমরা। যখন ঘুমটা ভাঙে আমাদের তখন পুরো বাসটা ঘুমটা ভাঙে, তখন দেখি আমাদের এখানে কোনো ব্যাগ নেই। তো আমরা 139-এ কল করে এরকম কমপ্লেন রেজ করেছিলাম। তো জিআরপিরা এসেছিলেন, তো ওরাও কোনো আমাদের সেই হিসাবে হেল্প করতে পারেননি। ওরা বলেছিলেন যে অমৃতসরে গিয়ে একখানা কমপ্লেন করো, যদি কোনো ব্যবস্থা করে যায়। দেন আমরা এখানকার যে যারা অ্যাটেন্ডেন্টরা আছে তাদেরকেও আমরা বলেছি, তারা বলেছে এটা বিহারে তো এরকম জিনিস হবে। তো আমরা আছি এখন সেকেন্ড এসিতেও যদি এখন এরকম ধরনের জিনিস হয়, তাহলে আমার এত টাকা দিয়ে সেকেন্ড এসিতে যাওয়ার মানেটা কি, এখানে কি সিকিউরিটিটা কি? তো এটাই হচ্ছে আমার বক্তব্য, যে যারা সেকেন্ড এসিতে যাতায়াত করবেন আর পার্টিকুলার এই জায়গাটায় থাকবেন, ঠিক আছে, এই জায়গাটা থাকবেন, তারা একটু খুবই সাবধান। মানে আপনাদের নিজেদের লাগেজ নিজেরা ক্যারি করবেন, কারণ এই জায়গায় মানে কোনো কিছু করা যাবে না, কমপ্লেন করেও কিছু লাভ নেই। এই ঘটনার পর আমরা একটু মনমরা হয়ে গেছিলাম, সেই জন্য দুপুরে একটু নিয়ে সবাই বসেই ছিলাম। এমন কালো ব্রাইটনেস বেশি বাড়ালে আবার ফর্সা হয়ে যায়, কমালে কালো হয়ে যায়। তো আপনারা যখন নেক্সট টাইম আসবেন বিহারের ওপর দিয়ে, তো সবাই কেয়ারফুলি থাকবেন, সেটা সেকেন্ড এসি হোক বা থার্ড এসি। স্লিপারে তো ছেড়ে দিন, স্লিপারে তো মানে জেনারেল আর স্লিপার এখন সমান হয়ে গেছে, একটু সাবধান থাকবেন। এখন ঘড়ির কাটা পাচ্ছে সন্ধ্যে 6টা। তো যখন আমরা লখনৌ জংশন ক্রস করলাম, তো ট্রেন কিছু দূর যাওয়ার পরই হঠাৎ আচমকায় দাঁড়িয়ে গেল। তো আমরা সবাই বাইরে বেরিয়ে দেখলাম যে কেউ হয়তো চেন ফেন টেনেছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হলো দেখি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ ট্রেনের চেন টেনে দেওয়া হয়েছে, প্রচুর লোক এখানে জমা হয়েছে, দেখা যাক কি হয়েছে। গিয়ে দেখছি, একদিন টরন্টো ট্রেনের দিকে স্টেশনের মধ্যে পড়ে গেছিল, সেই জন্য ট্রেন টানা। আমরা ক্রস করছি 12053 অমৃতসর টু হরিদ্বারগামী জনশতাব্দী এক্সপ্রেস। আমরা এখন ক্রস করলাম যাত্রার পথের প্রায় শেষ স্টেশন লুধিয়ানা জংশন। সো আমরা ক্রস করছি 22,488 অমৃতসর নিউ দিল্লি বন্দে ভারত, যেটি টাইমিং থাকে অমৃতসর থেকে 8:20-তে এবং দিল্লি পৌঁছায় দুপুর 1:30-এ। গত একদিনের এই অবিস্মরণীয় জার্নি করে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য শেষ স্টেশন, যেটা হচ্ছে অমৃতসর জংশন। আমরা চলে এসেছি অমৃতসরে। ওটাই আমরা আরও ভিডিও আসবে, চিন্তা নেই এখনো। তো স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম, যেটি আমাদের হোটেলে ড্রপ করে দেবে। তো সেই জন্য গাড়িটি চার্জ করেছিল 300 টাকা। তো আপনারা আপনাদের মতো দরদাম করে নেবেন। সব